আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেছি। আশা করি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগবে। আজকে আপনাদের দেখাবো আপনারা কিভাবে আপনাদের নামের প্রথম অক্ষর ইউজ করে অনেক সুন্দর সুন্দর পিকচার তৈরি করতে পারেন। তাই বেশি কথা না বলে আমি শুরু করতে যাচ্ছি ভিডিওটি। এটার জন্য যেটা করতে হবে, প্রথমে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল দিতে হবে। আমার ফোনে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল দেওয়া আছে। আমি সরাসরি অ্যাপ্লিকেশনে প্রবেশ করতেছি। দেখতে পাচ্ছেন, আমি এখান থেকে প্রথমে চলে যাব এখানে গ্যালারি অপশনে। দেখতে পাচ্ছেন, গ্যালারিতে ক্লিক করলাম। গ্যালারি থেকে আমি একটা পিকচার সিলেক্ট করে নিব। আমি আমার ইচ্ছে মতো একটা পিকচার নিয়ে নিচ্ছি। এখান থেকে নিচের দিকে যাই, এখানে যে কার্টুনের একটা অ্যানিমেশন নিয়ে নিলাম। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যেমন নিতে চাইবেন। এখানে যে ইংলিশ বর্ণমালা আছে, হিন্দি আছে, আরবি আছে, তারপরে এমনিতে অনেক কিছু ফিচার আছে পিকচারের জন্য। যে দেখতে পাচ্ছেন, যেমন এখানে অনেক কিছু লেখা আছে লাভের ভিতর, দেখতে পাচ্ছেন। তো আমি চলে যাচ্ছি প্রথমত যে ইংলিশ বর্ণমালাতে চলে যাচ্ছে। ইংলিশের লেটারগুলো আছে, এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো লেটার নিয়ে নিতে পারেন। আপনাদের যেটা প্রিয় মানুষের নাম বা হচ্ছে যেটা আপনার কাছে প্রিয় বর্ণ, সেটা আপনি নিয়ে নিতে পারেন। তো আমি আমার নামের প্রথম অক্ষরটা নিয়ে নিচ্ছি বি। মানে এটা অ্যাড শো করাচ্ছে, একটু অপেক্ষা করতে হবে অ্যাডটার জন্য। স্কিপ করে দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর করে এটা চলে আসছে। এরপরে যেটা করতে হবে, এখানে আমি পিকচারটা একটু বড় করে নিব পরিমাণ মতো। এখানে আমি আসলে কার্টুন ইউজ করতেছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো করতে পারেন ইউজ। আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেটাই ইউজ করবেন। আমি শুধু আপনাদের দেখানোর জন্য এটা করতেছি। এখান থেকে তারপরে চলে যাবেন, টেক্সট অপশন আছে, এখানে আপনারা লিখতে পারবেন আপনাদের ইচ্ছে মতো। আমি আমার নামটা লিখি, এখানে পুরাটা লিখবো না। প্রথমে বি বর্ণটা যখন বড় করে নিয়ে নিছি, ওটা বাদ দিয়ে লিখবো এল এল। এখানে আমি কালারটা চয়েস করে নিব। তারপর নিচে কয়েকটা অপশন আছে, দেখতে পাচ্ছেন। এখানে 3Dর মতো একটা কাজ করতেছে, আমি সিলেক্ট করে নিয়ে নিচ্ছি। বেশি এডিট করতে যাব না, আপনারা দেখে নেবেন। সব কিছু দেখানো সম্ভব না, নাহলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। তারপর টেক্সটটা আবার নিতে হচ্ছে, টেক্সটটা কোথা থেকে চলে গেছে। আবার অ্যাড শো করতেছে, এটা স্কিপ করে দিই। এখানে প্রথম কার্ডটা আমি মিস্টেক করে ফেলছি, বুঝতে পারিনি যে কোথায় গেছে, সরি। দেখতে পাচ্ছেন আমি এখানে নিয়ে নিচ্ছি। এরপরে এখানে আবার অনেকগুলো অপশন আছে, আপনারা দেখতে পাচ্ছেন অপশনগুলো। এখান থেকে এই যে ফন্ট, এখানে আপনি আপনার বর্ণমালাটা চেঞ্জ করতে পারবেন, আপনি যেটা ইউজ করছেন। তারপরে ইফেক্ট আছে, এখান থেকে অনেক সুন্দর সুন্দর কিন্তু ইফেক্ট দেওয়া আছে। আপনারা আপনার ইফেক্ট ব্যবহার করতে পারবেন। আমি একটা ব্যবহার করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন নিচের দিকে কিন্তু অনেকটা চেঞ্জ হচ্ছে ইফেক্ট দিলে। তারপরে স্টিকার আছে, স্টিকারের অপশনে অনেকগুলো স্টিকার দেওয়া আছে, আপনারা আপনাদের ইচ্ছা মতো স্টিকার নিতে পারবেন এখান থেকে। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো স্টিকার ব্যবহার করা হয়েছে। এখান থেকে আমি মানে কালার চয়েস করে নিতে পারবো যেরকম ইচ্ছে। আমি নর্মালি নিচ্ছি, এটা আমি কি ভাবতেছি না। আমি এখন সেভ অপশনে ক্লিক করতেছি, ভিডিওটা সেভ হয়ে যাচ্ছে ইতিমধ্যে, দেখতে পাচ্ছেন। অ্যাড শো করাচ্ছে, অ্যাডটা আমি ক্যান্সেল করে দিয়ে দিলাম, সেভ হয়ে গেছে। যে আমি এখন আবার হোমে চলে যাচ্ছি। এখানে অনেকগুলো ফাংশন আছে, আশা করি আপনাদের ভালো লাগবে।
অ্যাপসের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন।